দেশ এবং প্রবাসে যারা বাইরে আছেন, যারা আমাদের পল্লীগ্রামে হাওরে থাকেন, ওদের বিষয়ে আমি আজকে একটা আলোচনা করব। কারণ যারা আমাদের পল্লীগ্রামের বৈশাখ মাস, যারা হাওরে থাকি আমরা, যেমন আমি বর্জ্যপাতের আমাদের পল্লীগ্রামে বলা হয় এটার ঠাডা। যারা আপনারা হাওরে থাকেন, দিন খারাপ করলে ঠাডা পড়ে, আপনারা কখনো গাছের তলে যাবেন না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হইল কারেন্টের খুঁটির চলে যাবেন না। তৃতীয় কথা হইল অনেক বন্ধু বান্ধব আছে, অনেক লোক সংখ্যা আছে, আমরা হাওরে একখানে থাকি, টাটা পড়তেছে। আপনার কাছে অনুরোধ, আপনারা এই 10জন 5জন মানুষ এক জায়গায় থাকবেন না। কমপক্ষে হইলে আপনারা 20-25 হাত দূরে দূরে একজনে থাকবেন। টাটা পড়লে এখান থেকে তাড়াতাড়ি সরে যাবেন। দ্বিতীয় কথা হইল কোনটা, যদি আপনার ঠাডার সময় যদি ঠাডা পড়ে, যদি আপনার পায়ে যদি চামড়া জুতা থাকে, আপনার ক্ষতি হতে পারে, ঠাডা আপনার দিকে যেতে পারে। আর যদি মনে করেন মাটি হাঁটলে আপনার খালি পাওয়া না, এটা প্লাস্টিকের জুতা রাখুন। বাড়িতে আসলেন, বাড়িতে মধ্যে আপনি কোনো বিল্ডিংয়ের ছাদের উপরে থাকতে পারবেন না, কোনো রুমের ভিতরে বারিন্দার মধ্যে থাকতে পারবেন না। ঠাডা আপনারে আক্রমণ করবে। ঠাডা এক কানো বললে 10 কানো গিয়া সরে। আপনাদের ঘরের ফ্রিজ, টিভি, এটা লাইন আপনারা বন্ধ করে দিবেন। ছোট ছোট বাচ্চাদেরকে উড়ানে খেলতে দিবেন না, কারণ ঠাডা ইন্দিকে ঝুঁকিপূর্ণ থাকে। আর তারা বেশিরভাগ মানুষের উপরে পড়তো। একটা আপনাদের কাছে বারবার অনুরোধ, আপনারা কোনো গাছের আশ্রয় লইবেন না, কারেন্টের খুঁটি আশ্রয় লইবেন না, কোনো ইত্যাদি। আর সবসময় ঠাডার থেকে মুক্ত থাকবেন, বর্জ্যপাত থেকে মুক্ত থাকবেন। কারণ এই একটা জিনিস এক জায়গায় পড়লে কয়েকশো গজ দূরই ছড়িয়ে যাইতে পারে। এটাই আমার কথা আপনাদের সামনে উদ্দেশ্যে বললাম। আপনারা এটা মনে রাখবেন সবসময়। এগুলা কিন্তু সতর্কভাবে থাকবেন। ঠাডার সময় ঠাডা পড়বে। আগের জিনিস, আগের ঠাডা মানুষের উপরে পড়ছে না। কারণ আগে যে মেশিনগুলো আছে, যে মাটি তুলে যে জিনিসটি আছিল, এই জিনিসটি এখন নাই। এবার মানুষের উপরে বেশিরভাগ ঠাডা পড়ে। এখানেই আপনারা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, একটা শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন। এটাই আপনাদের কাছে আমার